ওমানে অবৈধ থাকা প্রবাসী বাংলাদেশিদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে দেশটির শ্রমমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে। গত বৃহস্পতিবারে ভিসা সংক্রান্ত আলোচনার এক পর্যায়ে শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদের সঙ্গে এই বিষয়ে আলাপ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় ওমানের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়। মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে তথ্য জানা গেছে। এতে বলা হয়, প্রতিমন্ত্রীর নেতৃত্বে তার প্রতিনিধি দল এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। সেখানে প্রতিমন্ত্রী ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন, অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হবার সুযোগ প্রদান এবং জনশক্তি সহযোগিতা সংক্রান্ত ষষ্ঠ যৌথ কারিগরি কমিটির সভা আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আর ওমানের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন, তার সরকার বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কিছু বিভাগে ভিসা খোলাটা গভীরভাবে বিবেচনা করছে। সভা বাংলাদেশ থেকে প্রবাসীদের নির্বিঘ্নে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার রোধে সহযোগিতার বিষয়ে ও সাশ্রয়ী অভিবাসন প্রক্রিয়া নিশ্চিতে একসঙ্গে কাজ করতে উভয় পক্ষই সম্মত হয়। সবশেষ শ্রমমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।